যাও যাও মাইপা মাইপা স্কেল ধরে ধরে যারা বড় হয়েছে তাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাও। দুইটা ছোট্ট ভাই লাইনের ভিতরে দাঁড়াইয়া গেছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই। দুইটা ভাই যখন লাইনের ভিতরে দাঁড়াইছে, আমার পয়গম্বর সরদারে দো আলম তাকাইয়া রইছে। বড় ভাইটা দেখা যায় যখন পিতা ধরছে তখন মাফি আর হচ্ছে না, তখন পায়ের আঙ্গুলগুলো জমিনের ভিতরে এইরকম ভাবে দিছে, পাড়া দিয়া ভর দিয়া মুড়াটা উঁচা কইরা দিছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। দুইটা আঙ্গুলের ভর যখন মাটির ভিতরে দিছে আর মুড়াটা উপর দিয়ে দিয়ে আর 4 ইঞ্চি বাড়াইছে নিজেকে। এবার বড় ভাই সেট হয়ে গেছে, কিন্তু ছোট ভাই মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চেষ্টা করে পারে না। হে কলিজার টুকরা মুসলমানের সন্তান, বড় ভাই সেট হয়ে গেছে জিহাদের ময়দানে যাবে, ছোট ভাই বাদ পড়ে গেছে। এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাই গিয়া কান্না করে, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দেশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করলেন উহুদের ওই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? হে নন্দীগ্রামের যুবক, সন্তান, তোমরা ভালো করে শুনে নাও। আজকে তুমি মুসলমানের সন্তান, আজকে তোমার বাবা মুসলমান, আজকে তোমার দাদা মুসলমান, এই জন্য তুমি মুসলমানিত্ব বুঝো না, এই জন্য তুমি কালিমার কষ্ট বুঝো না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এ তুমি সাহাবাদের দিকে তাকাও, আমার পয়গম্বরের দিকে তুমি তাকাও, হে নবীজির ইতিহাস গুলো খুঁজে দেখো। এই কালিমার দাওয়াত তুমি এমনি এমনি পাও নাই, এই কালিমাটা তোমার আমার দরবারে সামনে সামনে দরওয়াজার সামনে ব্লুটুথ ফিট করে আসে নাই, এই বান্দা শেয়ার ইট ফিট করে আসে নাই, ফেসবুকের মাধ্যমে আসে নাই, ইন্টারনেটের মাধ্যমে আসে নাই। এই কালিমার দাওয়াত তোমার ঘরের সামনে এসেছে, এই কালিমা তোমার অন্তরে ঢুকেছে। এক সাগরের রক্তের বিনিময় না আজকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আজকে আমরা স্লোগান দেই এক সাগরের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলা অর্জন করেছি। একটা দেশ যদি স্বাধীন করতে এক সাগরের রক্তের বিনিময় হয়, এ কলিজার টুকরা যুবক তোমাদেরকে বলতে চাই, এই কালিমা স্বাধীন করতে একটা সাগর নয়, দুইটা সাগর নয়, হাজার হাজার রক্তের সাগরের বিনিময়ে কালিমা স্বাধীন হয়েছে। চিৎকার ঠিক কিনা? কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বর তায়েফের ময়দানে গেছে কালিমার দাওয়াত নিয়ে, বলেছে তোমরা কালিমা গ্রহণ করো, মুসলমান হও, আল্লাহকে বিশ্বাস করো। আমার পয়গম্বরের কথা ওরা শুনে নাই, শুধুমাত্র তাই নয়, আমার পয়গম্বরকে পাথরের আঘাত করেছে রে বান্দা। আমার পয়গম্বরের শরীর মুবারকে একটা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, মশা কামড় দিবে দূরের কথা, আমার পয়গম্বরের কষ্ট হবে এরকম কোন আচরণ পর্যন্ত করে
বসা, যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই পয়গম্বরের চেহারা মোবারকের শরীরে পাথরের আঘাত মেরেছে কাফেররা। তায়েফের ময়দানের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, পাগল বলেছে এই মুহাম্মদ পাগল, ওকে তায়েফ থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। ছোট ছোট বাচ্চারা আমার পয়গম্বরকে পাথর মেরেছে, রক্ত পড়তেছে, শরীর মোবারক থেকে রক্ত পড়তেছে। এ দুনিয়ার সরদারে দো আলম শরীর মোবারক রক্তগুলো মুছতেছে, মুছতেছে, জমিনে পড়তে দেয় না। কারণটা কি বান্দা তুমি জানো নি? আমার পয়গম্বরের শরীর মোবারক থেকে রক্ত যদি জমিনে পড়ে যায়, সেকেন্ডের ভিতরে আল্লাহ পোড়া জমি ধ্বংস করে দিত। আমার পয়গম্বর নিজে নিজে নিজের শরীরের রক্ত মোবারক মুছতেছে। আমার আল্লাহ আমার পয়গম্বরের সামনে ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা এসে আমার পয়গম্বরকে সালাম মোবারক দেয়, বলে নবী আপনি যদি একবার অর্ডার করেন পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিব সেকেন্ডের ভিতরে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। যদি আপনি একবার অর্ডার করেন যে সমস্ত কাফেররা আপনার শরীর মুবারক থেকে রক্ত বের করেছে, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, এই তায়েফকে আর দুনিয়ার জমিনে রাখবো না। একবার যদি আপনি অর্ডার করেন, আমার পয়গম্বর ফেরেশতার ডাক দিয়া বলেন, ফেরেশতারি ওরা তো বুঝ, ওরা বুঝে না, ওরা যদি বুঝবে সেদিন আমার কালিমা গ্রহণ করবে। ওরা এখন বুঝে না, কালিমার দাওয়াত এখন তারা গ্রহণ করে না, এই জন্য ওদেরকে মারা যাবে না। কোনো একদিন হয়তো তারা হয়তো দুনিয়ার জমিনে তাদের বংশধর থেকে কেউ একজন আমার কালিমা গ্রহণ করবে। আর আল্লাহ পাক আমাকে কাউকে হত্যা করার জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আইয়ামিনাল আখিরিন বখরে সদক রহমাতাল লিল আলামিন, সুবহ জুদাস রহমাতাল লিল আলামিন, মুর্শিদের শুধু খামারু এ জমিন সাইদুল কাও নাইনে খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। আমার পয়গম্বর বলেন, না না, দুনিয়ার জমিনে তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে মারা যাবে না। হে ফেরেশতা, তুমি যদি তাদেরকে হত্যা করে ফেলো, মেরে ফেলো, আমার কালিমা কার কাছে দাওয়াত দিব? এই কলিজার টুকরা মুসলমানের সন্তান এতটুকুতে স্বীকার করার পরে আমার পয়গম্বর সরদার দো আলম উম্মতে মুহাম্মদের জন্য সারাটা জীবন কান্না করেছে। আজকে আমার কলিজার টুকরা যুবকগুলা দেখা যায় আমার পয়গম্বরকে অনুসরণ করে না, আমার পয়গম্বরকে আইডল মনে করে না, আমার পয়গম্বরকে আদর্শবান একজন গার্জিয়ান মনে করে না। আজকে দেখা যায় মুসলমানের সন্তান তোমাদেরকে দেখা যায় নেইমার আর মেসির মতো মাথার চুলটা রাখো, কথা বলেন ঠিক কিনা? ওই নেইমার আর মেসি যেইভাবে চলে, তুমি কলিজার টুকরা যুবক তুমি সেইভাবে চলতেছো। আজকে লুচ্চা সাকিব যেইভাবে চলে সেইভাবে তুমি চলতে চাইতেছো। এই কলিজার টুকরা মুসলমানের সন্তান, তুমি যে মুসলমান তুমি কি চিনো? তুমি কেন বুঝো না তুমি একজন মুসলমানের সন্তান? আজকে কুকুর নামাজ পড়ে না, আজকে গরু ছাগল নামাজ পড়ে না,
অথচ মুসলমানের বাচ্চা, কিন্তু তুমিও নামাজ পড়ো না, কথা বলেন ঠিক কিনা? এই কলিজার টুকরা মুসলমান বুঝায় কিন্তু বুঝে না কেন জানোনি? দুনিয়ার সৌন্দর্য তোমাকে পাগল করে দিছে। দুনিয়ার সৌন্দর্য তুমি দেখা আমার আল্লাহ থেকে আজকে তুমি দূরে চলে গেলা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা দুনিয়ার জমিনে কি সৌন্দর্য দেখলা, কি সুন্দর তুমি পাইলা, যেই সৌন্দর্য দেখে আমাকে তুমি ভুলে গেলা। আমার আল্লাহ কোরআনের ভিতর ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মুসলমানের সন্তান, যে আল্লাহ সব এত সুন্দর করে বানাইছে দুনিয়ার জমিনে, তুমি কি বুঝো না? আল্লাহ জান্নাতে কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রেখেছে তোমার জন্য। সামান্য পরিমাণ দুনিয়ার সৌন্দর্য দেখে তুমি আল্লাহকে ভুলে গেছো। আল্লাহর ইবাদত করতে তোমার মন চায় না কেন? কেন আজকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার পয়গম্বরের জন্য জীবন দিতে প্রস্তুত? এই দুনিয়ার মুসলমান, তোমরা কি সাহাবায়ে কেরামদের ঘটনা পড়ো নাই? তোমরা কি সাহাবায়ে কেরামদের ঘটনা অনুসরণ করো না? আজকে যুবকগুলো দেখা যায় শুধুমাত্র ইন্টারনেট নিয়ে ব্যস্ত। কথা হয় না, শুধুমাত্র ইন্টারনেট নিয়ে ব্যস্ত, নগ্ন সিনেমা নিয়ে ব্যস্ত, সারা রাত ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে। যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমার যুবকগুলো মাত্র সজাগ হয় যে এত রাত্র হয়ে গেছে, ফজরের আযান চলে, আর আমি এখনো মোবাইল টিপতেছি। মোবাইলটা বন্ধ করে যখন মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন তুমি ঘুম থেকে উঠে মসজিদে যাও, ঘুমের চেয়ে নামাজ পড়ো, ঠিক সে সময় তুমি কম্বলটা মুড়াইয়া দিনের 10টা পর্যন্ত ঘুম যাও। এ যুবক শুনো, ছোট্ট একটা সাহাবীর ঘটনা বলবো রে ভাই। এ কলিজার টুকরা যুবক, তোমার তো বয়স হয়েছে 25 বছর, তোমার বয়স হয়ে গেছে 30 বছর, তোমার বয়স হয়ে গেছে 20 বছর। কত ছোট ছোট সাহাবীরা আমার আল্লাহর পয়গম্বরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। ছোট্ট দুইটা সাহাবী, মুআয আর মুআওয়িয রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ দুনিয়ার কলিজার টুকরা মুসলমান, আমার পর্দার আড়ালের মা, তোমার সন্তান তুমি শিক্ষিত করতেছো, তুমি সন্তান গঠন করতেছো, কিন্তু তোমার সন্তান এখন তোমার কথা মানে না। তোমার সন্তান বড় করতেছো, তোমার সন্তান আজ তোমার আন্ডারে নাই, তোমার সাথে নাফরমানি করতেছে, তোমার সাথে বেয়াদবি করতেছে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কারণটা কি বন্ধু জানোনি? শুধুমাত্র সাহাবায়ে কেরামদের আদর্শ তোমার ঘরের ভিতরে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমার ঘরের ভিতরে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমার গায়ের ভিতরে নাই, তোমার চলার ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই। এই জন্য আজকে তোমাকে গ্রাস করে ফেলেছে শয়তান। যেই শয়তান তোমাকে ইসলাম থেকে দূরে চলে নিয়ে গেছে, যে শয়তান তোমাকে নামাজ থেকে দূরে নিয়ে গেছে, যে শয়তান তোমাকে রোজা রাখতে দিবে না, যে শয়তান তোমাকে ইবাদত করতে দিবে না, কারণ একমাত্র তুমি বন্ধু বানাইছো তুমি শয়তানকে। কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা মুসলমান যুবক, ভালো করে শুনে নাও। দুইটা সাহাবা ছিল, ছোট্ট ছোট্ট দুইটা সাহাবা। এই কলিজার টুকরা মুসলমানের সন্তান, আমার পয়গম্বর একদিন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, হে কলিজার ভাই মুসলমানের সন্তান, গঠনটা ভালো করে শুনে নাও, আবার নিজের ভিতরে একটু ফিট করে নাও। এই দুইটা ছোট্ট সাহাবী নবীর জন্য কি করেছি, আজকে দুনিয়ার জমিনে আমি আর তুমি নবীর জন্য কি করতে পেরেছি। দুইটা ছোট্ট সাহাবী নবীকে বলতেছে, নবী গো, আমরাও জিহাদের ময়দানে যাব। আমার পয়গম্বর বলেন, না না, তোমরা ছোট মানুষ জিহাদ
তোমরা ঘোড়া চালাইতে পারবে না, তোমরা তলোয়ার চালাইতে পারবে না, এই জন্য তোমাদেরকে মাফ নেওয়া যাচ্ছে না, তোমরা ছোট মানুষ। এই বাংলাদেশের ভিতরে দেখা যায় আর্মিতে যখন লোক নেওয়া হয় তখন পিতা দইরা স্কিল দিয়া তখন মাইপা নেয়, কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার পয়গম্বর অর্ডার করলেন, যাও যাও মাইপা স্কিল ধরে যারা বড় হয়েছে তাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাও। দুইটা ছোট্ট ভাই লাইনের ভিতরে দাঁড়াইয়া গেছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই। দুইটা ভাই যখন লাইনের ভিতরে দাঁড়াইছে আমার পয়গম্বর সরদারে দো আলম তাকাইয়া রইছে। বড় ভাইটা দেখা যায় যখন পিতা ধরছে তখন মাফি আর হচ্ছে না, তখন পায়ের আঙ্গুলগুলো জমিনের ভিতরে এইরকম ভাবে দিছে, পাড়া দিয়া ভর দিয়া মুড়াটা উঁচা কইরা দিছে। জিহাদের ময়দানে যাওয়ার জন্য দুইটা আঙ্গুলের ভর যখন মাটির ভিতরে দিছে আর মুড়াটা উপর দিয়ে দিয়া আর 4 ইঞ্চি বাড়াইছে নিজেকে। এবার বড় ভাই সিলেক্ট হয়ে গেছে, কিন্তু ছোট ভাই মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চেষ্টা করে পারে না। হে কলিজার টুকরা মুসলমানের সন্তান, বড় ভাই সিলেক্ট হয়ে গেছে, জিহাদের ময়দানে যাবে, ছোট ভাই বাদ পড়ে গেছে। এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাই গিয়া কান্না করে, ভাই আমার একই সাথে খাওয়া দাওয়া করলাম, একই সাথে ঘুরলাম, একই মাঠের ভিতরে খেলা করি, আজকে তুমি একা একা জিহাদের ময়দানে যাবে। ও ভাই আমার, তোমার সাথে আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাও। বড় ভাই বলতেছে, আমি কেমন করে তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব? ছোট ভাই বলে, ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? বলে, তুমি আর আমি আমার পয়গম্বরের সামনে একটু কুস্তিগিরি করব, আমরা একটু কুস্তিগিরি করে যখন আমি ফাঁস করব, ও বড় ভাই তুমি একটু আমাকে সহযোগিতা করবা। আমি যখন তোমাকে জড়াইয়া ধরবো তুমি মাটির উপরে পড়ে যাবে, আমি তোমার বুকের উপরে উল্টা নাড়াইয়ে তাকবীর বলে আমি স্বীকৃতি করব তোমার যে আমাকে নিতে হবে জিহাদের ময়দানে। এবার পয়গম্বরের সামনে গেছি, ছোট ভাই মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের সামনে বলেন, ও নবী আমাকে শেষবারের মতো একটা চান্স দেন, আমি আমার বড় ভাইয়ের সাথে কুস্তিগিরি করব। যদি আমার বড় ভাই যদি আমি হারাইতে পারি তাহলে আমাকে সহ জিহাদের ময়দানে নিয়ে যাবেন, আর যদি আমি না হারাইতে পারি আমাকে দেওয়ার দরকার নাই। আমার পয়গম্বরের সরদারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ঠিক আছে তোমরা গোল হয়ে দাঁড়াও। এবার সবাইকে গোলাকার করে দাঁড়া করাইলেন। মুআজ আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা আনলেন। ডাইকা আনার পর সবার সামনে অর্ডার করলেন, যাও যাও তোমরা দুই ভাই কুস্তিগিরি করো, যদি জিততে পারো তাহলে তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব। এবার যখন বাঁশির ভিতরে ফু মারলে সাথে সাথে বড় ভাইয়ের সামনে ছোট ভাই অসহায় করে বলতেছে, ভাই আমার আমাকে একটু হেল্প করো, আমি যেন তোমাদের সাথে জিহাদের ময়দানে যাইতে পারি। এবার মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় ভাই মুআজকে জড়াইয়া ধরছে কুস্তিগিরির জন্য, সাথে সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহু আকবার। এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উঠলেন, বুকের উপরে উঠা নিজেকে শক্তি জাহির করলেন, নারে তাকবীর বলে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার পয়গম্বর দূর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এই কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বরকে বোঝার বাকি আছে না, না আমার
পয়গম্বর সব বুঝেছে, এই জন্য মুস্কি মুস্কি হাসতেছে। এবার জিহাদের ময়দানে রওনা হয়, পিছন থেকে আমার পয়গম্বর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটার ভিতরে ধরে বলে, মুআজ, জিহাদের ময়দানে আসার জন্য কত নাটক না তোমরা করলা। আল্লাহু আকবার। এ মুআজ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য দুইটা ভাই তোমরা কত নাটক করলা। এত জিহাদের ময়দানে যাওয়ার জন্য এত তামান্না কেন? সাথে সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, যেদিন আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন সেদিন আপনাকে আমরা স্বাগতম জানানোর জন্য লাইনের ভিতরে দাঁড়াইছি। আমি ছোট মুআজ, আপনাকে দাঁড়াইয়া দেখার মতো আমার এখনো বয়স হয় নাই। আমি মাত্র চোখে দিয়ে আপনার চেহারা মোবারক দেখার জন্য হঠাৎ করে আপনি গোড়া থেকে নেমে আমাদের ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত বুলাইতেছেন। এই হাতটা আমার মাথার উপরে পড়ছে। ও নবী, যেদিন আপনার চেহারাটা দেখলাম, আপনার চেহারা দেখে আমার সেদিন আমি মুআজ আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলাম, আমি মুআজ যতদিন পর্যন্ত জমিনের ভিতরে থাকবো, এই মদিনার প্রান্তরে আপনি যতদিন থাকবেন, আমি মুআজ যতদিন থাকবো, ততদিন পর্যন্ত আপনাকে হতে হতে আমি মুআজ দেব না। আল্লাহু আকবার। নবী, সেই দিনটাকে আমি প্রতিজ্ঞা করেছি আপনার সাথে জিহাদের ময়দানে যাব। এবার জিহাদের ময়দানে চলে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে। দুই ভাই কাকে যেন খুঁজতেছে। পুরা মাঠ যুদ্ধর প্রণাঙ্গন শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে, আর দুই ভাই কাকে যেন খুঁজতেছে। এই মুহূর্তে আব্দুর রব বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। বলে, চাচা গো, আমরা এখানে একটা মানুষকে খুঁজতেছি, খুঁজে তো পাই না, আমরা কোনোদিন তাকে দেখি নাই। বলে, কে, কাকে খুঁজো? বলো, চাচা, আমরা আবু জাহেলের খুঁজতেছি। আল্লাহু আকবার। দুই ভাই বলতেছে, ও চাচা, আমরা কোনদিন আবু জাহেলকে দেখি নাই, যদি আপনি একটু ইশারা দিয়ে দেখাইয়া দেন আবু জাহেল কোনটা, আমরা একটু দেখতে চাই। আব্দুর রব বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছোট বাচ্চা ভাতিজা, তোমরা আবু জাহেলের দিয়া কি করবা? আবু জাহেল অনেক শক্তিশালী বড় কাফের, ওকে তোমরা খুঁজতেছো কেন? ওকে খুঁজে তোমরা কি করবা? মুআজ ডাক দেয়া বলে, চাচা গো, আপনি শুধু একবার দেখে দেন আবু জাহেল কোনটা, একবার দেখায়া দেন। আব্দুর রব বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে তাকাইয়া বলতেছে, মুআজ, এই বালক ওই যে দেখছো গোড়ায় করে আসতেছে তরোয়ালটা নিয়া, এটাই আবু জাহেল। এই কথা বলে যখন পিছন দিকে তাকাইছি, আব্দুর রব বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বললাম, পিছন দিকে তাকাইয়া দেখি আমি আবু জাহেলকে ইশারা দিয়া দেখাইতে দেরি হইছে, কিন্তু মুআজ তলোয়ারটা নিয়ে দৌড় মারতে দেরি হই না। আল্লাহু আকবার। এ কলিজার টুকরা মুসলমানের সন্তান পিছন দিকে তাকাইয়া দেখে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস পাখির মতো দৌড়তেছে। আব্দুর রব বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দৌড়তেছে আর বলতেছে, ছোট ভাইকে বলতেছে, ভাই আমার, আমি সামনের দিকে আছি, তুমি পিছন দিকে টাকাল দাও। এই বলে যখন দৌড়তেছে আর আবু জাহেলও সামনের দিকে আগাইতেছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটা থিওরি বানাইছে, এই আবু জাহেলের গোড়া থেকে নামতে আর দেওয়া হবে না।
আবু জাহেল যদি ঘোড়া থেকে একবার নেমে যায় তাহলে আমাদেরকে আর বাঁচতে দিবে না। এই কথা বলে সাথে সাথে ঘোড়ার পায়ের উপরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার চালাইছে, আর সাথে সাথে আবু জাহেল জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার। এই কলিজার টুকরা মুসলমানের সন্তান মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা 20 বছর ছিল না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা 10-12 বছর ছিল রে বান্দা। 12 থেকে 13 বছরের বালক আবু জাহেলের ঘোড়ার উপরে যখন আঘাত করলো, সাথে সাথে আবু জাহেল জমিনের ভিতরে পড়ে যায়। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, না না আবু জাহেল, তোমার আর সুযোগ দেওয়া হবে না মাটির জমিন থেকে উপরে ওঠার। এই কথা বলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে আবু জাহেলের বুকের উপরে উঠছে, তলোয়ারটা নামাইছে, আর দেরি করে নাই, সাথে সাথে আবু জাহেলের গর্দানটা দেহ থেকে আলাদা করে দিছে। নারায়ে তাকবীর। এ কলিজার টুকরা মুসলমানের গর্দানটা, আবু জাহেলের গর্দানটা দেহ থেকে আলাদা করে দিছে। এবার আবু জাহেলের ছেলে একজন আছে, গ্রাম ইকরামা, দূর থেকে দেখেছে তার বাপের গর্দানটা আলাদা করে ফেলেছে। ইকরাম এসে এমন একটা আঘাত করেছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা একেবারে তার আলাদা করে এরকম একটা হয়ে গেছে। সামান্য পরিমাণ গোস্তের ভিতরে বেজে আছে হাতটা। এ কলিজার টুকরা যুবক, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা নড়তেছে, আর যুদ্ধ করার মতো শক্তি পাচ্ছে না। ডান হাতের তলোয়ারটা বাম হাতে নিয়ে যুদ্ধ করতেছে। এমন সময় বোঝা যায় ডান হাতের ডিস্টার্বের কারণে যুদ্ধ করতে পারতেছে না। রক্ত পড়তেছে জমিনে, কিন্তু শরীরের দিকে তাকায় না, হাতটা নড়তেছে। হাতের দিকে তাকাইয়ে বলে, আমার মাফ করে দিস, তোর কারণে আমি যুদ্ধ করতে পারতেছি না। এই কথা বলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা দুইটা পায়ের চিপার ভিতরে দিছে, দিয়ে এমন জোরে একটা টান মারছে, শরীর থেকে দেহ থেকে হাতটা আলাদা করে ফেলেছে। জমিনে হাতটা মুরগির বাচ্চা জমা করলে জমিনে ছেড়ে দিলে তরতর করে যেরকম কাঁপতে থাকে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা জমিনের ভিতরে যখন ফেলে দেয়, যখন হাতটা জমিনের উপর পড়ে যায়, হাতটা তরতর করে কাঁপতেছে, আর রক্তগুলো জমিনের ভিতরে পড়তেছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের দিকে তাকাইয়ে বলে, হাত আমি দুনিয়ার জমিনে আমি পয়গম্বরের জন্য কিছু করে যাইতে পারলাম না, আমি পয়গম্বরের জন্য কিছুই করতে পারলাম না। এ হাত তুই সাক্ষী থাকিস, কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ থাকবে, যেদিন আল্লাহ আমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাবে, সেদিন তো আমার জবানটা বন্ধ থাকবে, আমি তো জবান দিয়ে কথা বলতে পারবো না। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমানের সন্তান, আমার মালিক যেদিন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক যেদিন আমার আল্লাহ বসে যাবে, সেদিন তুমি মনে করেছো আল্লাহর সাথে তুমি জবান দিয়ে কথা বলবা? না না, আল্লাহ তোমাকে সেই সুযোগ কিন্তু আর বান্দা তোমাকে দেবে না। দুনিয়ার জমিনে তুমি হাত দ্বারা নাফরমানি করছো, দুনিয়ার জমিনে তুমি পা দ্বারা নাফরমানি করছো, দুনিয়ার জমিনে তুমি চক্ষু দিয়ে নাফরমানি করছো, দুনিয়ার জমিনে
না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি কিন্তু জবান দিয়া কথা বলতে পারবে না। এবার আল্লাহ পাকের সামনে তুমি দাঁড়াইবা, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যুবক, কি তুমি বলবে, কি বলবে কিছুই বলার দরকার নাই। হাত তোমার সামনে দাঁড়িয়ে যাবে, বলবে মালিক, গভীর রজনীতে আমাকে দিয়ে গুনাহ করেছে, গভীর রজনীতে আমার দিয়ে জিনার কাজ করেছে। ওই পা বলবে মালিক, দুনিয়ার জমিনে তারা দিছে সুন্দর করে মসজিদে যাওয়ার জন্য, তাবলিগে যাওয়ার জন্য, আলেম ওলামাদের দরবারে যাওয়ার জন্য, কিন্তু ওই হাত দ্বারা এই পা দ্বারা হেঁটে হেঁটে যাত্রা গানে গেছে। কলিজার টুকরা যুবক, যার পা নাই তার কাছে জিজ্ঞাসা করিও পায়ের কত মূল্য, যার হাত নাই তার কাছে জিজ্ঞাসা করিও হাতের কত মূল্য, যার চক্ষু নাই তার কাছে জিজ্ঞাসা করবে চক্ষুর কি মূল্য রে ভাই। এই চক্ষু দিয়ে কেন কেন কোরআন তেলাওয়াত করো না? এই হাত দ্বারা কেন মসজিদটা পরিষ্কার করতে পারো না? এই পা দ্বারা কেন মসজিদের ওযুখানাটা পরিষ্কার করতে পারো না? ওই পাগুলো কিন্তু মালিকের সামনে দাঁড়াইয়া কথা বলবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ কাল কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবো, সেদিন আমার জবানটা বন্ধ থাকবে, আমি পয়গম্বরের জন্য কিছুই করে যাইতে পারে না। হ্যাঁ, তুই সাক্ষী দিস, এই যুদ্ধের ময়দানে আমি তোরে রাইখা গেলাম, কাল কিয়ামতের ময়দানে তুই বলিস আমি তোরে কেন রাইখা গেলাম এই যুদ্ধের ময়দানে। এ কলিজার টুকরো যুবক, আমার পর্দার আড়ালের মা, একবার চিন্তা করে দেখো, 13 বছরের বালকটা যদি আল্লাহর পয়গম্বরের জন্য জীবন দিতে পারে, আজকে তোমরা কলিজার টুকরো যুবক, আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলা হয়, আমার পয়গম্বরের শানের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদের বিরুদ্ধে কথা বলা হয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়, আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, তারপরে তোমার শরীর গরম হয় না। নেতার বিরুদ্ধে কথা বললে তোমার শরীর গরম হয়ে যায়, দলের বিরুদ্ধে কথা বললে তোমার শরীর গরম হয়ে যায়, আমার নবীর বিরুদ্ধে স্লোগান দিলে তোমার শরীর গরম হয় না, রাগ ওঠে না। তুমি কিসের মুসলমান? ঠিক কিনা জোরে বলো, তুমি কিসের মুসলমান? আজকে তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি সহ্য করতে পারো না, মা বাবার বিরুদ্ধে কথা বললে তুমি সহ্য করতে পারো না, দলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না। যে পয়গম্বরের জন্য তুমি দুনিয়ার জমিনের আলো দেখেছো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব পেয়েছো, সেই নবীর শান যখন ইহুদি নাস্তিক খ্রিস্টানরা যখন আমার দালালের বাচ্চারা যখন যখন নবীর শানের বিরুদ্ধে কথা বলে, তখন কেন তুমি স্লোগান দাও না? কথা বলে ঠিক কিনা? তখন তোমার শরীর কেন গরম হয় না? তুমি কিসের মুসলমান রে ভাই? এই যে হিন্দু দেখছেন, হিন্দু কি খায়? গরু খা, কথা কর না, কি খায়? পাড়া খায়, কি খায়? আপনাদের এলাকায় হিন্দু নাই তো? আমাদের এলাকায় হিন্দুর অভাব নেই। আমাদের বাড়িটাও দুর্গাপুরে, আমাদের বাড়িও দুর্গাপুর। তবে এই দুর্গাপুর না, নেত্রকোনা দুর্গাপুর। কথা বুঝেন না? আমাদেরটা উপজেলা। গুগলে অথবা ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, হাজার হাজার পর্যটক যায় আমার এলাকা দেখতে, চীনামাটি পাহাড়। একেবারে ভারতবর্ষে গিয়েছে আমার বাড়ি। আমার এলাকার হিন্দু গারো অভাব নেই। এই জন্য আমি বেশি করে বলতে পারি যে হিন্দুরা কি খায় আপনারা জানেন না? জানেননি? হিন্দুরা কি খায়? পাটা খায়। আর মুসলমানরা কি খায়? গরু খায়। মুসলমান এমন অবস্থা হয়েছে এখন, আপনারা যারা কম গরু খাওয়া মুসলমান, ওরা সামান্য পাটা করা হিন্দু আর কি, এই ব্যবধান। কথা কন না ঠিক কিনা? শুধুমাত্র নামে মুসলমান, শুধু একটু সাউন্ডটা দিন, হালকা গলা টানতেছে। শুধুমাত্র নামে মুসলমান, শুধুমাত্র গরু গোশত দিয়ে শুক্রবার ভাতকে আলহামদুলিল্লাহ বলা কি মুসলমানের কাজ?
না আর কোনো কাজ আছে? আছে কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা এই রজব মাস থেকে শুরু হওয়ার পরে কে কে পড়েছে? অনেকে তো জানেই না। আছে না নাই? যে এই দোয়াটা কিসের জন্য এটা জানেন? অনেকে জানেই না। মানে আমাদের এই দোয়াটা কেন পড়তে হয়, নবীজি কি জন্য আমাদেরকে এই দোয়াটা শিখাইছেন? এই যে সামনে রমাদান মাস আসতেছে, আবার অনেকজনের কাছে রমজান মাসটা পর্দার মাস। কথা কোন ঠিক কিনা? কি মাস? পর্দার মাস। 11 মাস মা বোনরা পর্দা করে, আর 1 মাস আমার দোকানদার বাইরে পর্দা করে। কথা কোন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে, স্টলের মোড়ে মোড়ে, প্রতিটা হোটেলের ভিতরে দামি দামি পর্দা লাগাইয়া দেবে রমজানের 1-2 দিন আগ থেকে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্তকে মুসলমানের দোকানদার হতে পারে? তাহলে বোঝা গেল এই যে হিন্দু, তারা পাটাকারা হিন্দু, আর আমি আর আপনি কিছু মুসলমান আছে নামদারি, তারা গরু খাওয়া মুসলমান। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এবার তোমরা বুঝো, মুসলমানের কাজ হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ আদায় করবি। আর নামাজের কথা এখন যখন বলা হয়, যুবকদেরকে যখন বলা হয় নামাজ পড়ো, আয় আয় যুবক নামাজ পড়তে যায়, তখন তাদের কপালটা দেখা যায়, মাথাটা দেখা যায় একেবারে নত হয়ে যায়। মানে বোঝা যায় তার নিচের প্যান্ট সহ সব নাপাক। ঠিক কিনা জোরে বলো? এবার বুঝো, হিন্দু যেমন ঢিলা নেই না, কলুপ নেই না। কথা বল না কেন? হিন্দু কি ঢিলা নেই, টিস্যু নেই? কিছু মুসলমানের যুবক আছে, কিছু মুসলমান আছে, ওরাও ঢিলা লয় না, টিস্যু লয় না। আছে না নাই? এবার কলিজার টুকরা মুসলমান যুবক, তোমরা বলতে পারো হুজুর শুধুমাত্র আমাদেরকে নিয়ে কেন এত কথা? হে কলিজার টুকরা মুসলমান, ভালো করে বুঝে নাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী একজন সাহাবী ছিলেন। উনি যেরকম যুবক বয়সে যেরকম ঈমান গ্রহণ করেছে, ইসলামের উপকার হয়েছে, এই বর্তমান সমাজ যুবক যখন তুমি কালিমা গ্রহণ করবে, তুমি মুসলমানিত্ব অর্জন করবে, তখন তোমার দ্বারা ইসলামের উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সন্তান করে তুমি জন্মগ্রহণ করেছো, অথচ দেখা যায় আমার পয়গম্বর বলেন, হে দুনিয়ার মুসলমান, তুমি তোমার বাবাকে মুহাব্বত করবে, কোনো সমস্যা নাই। তুমি তোমার মাকে মুহাব্বত করবে, কোনো সমস্যা নাই। এই কলিজার টুকরা যুবক, তুমি তোমার বন্ধুকে মুহাব্বত করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার পয়গম্বরকে এমন একটা মুহাব্বতের জায়গায় রাখতে হবে, যেই মুহাব্বতের পাল্লাটা সবার চেয়ে সেরা হবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে আমরা কোথায়? আমি যদি এখানে হাত তুলি যে আমার নবীর জন্য জীবন দিতে কে কে রাজি, কয়জন হাত তুলবেন? কি ব্যাপার, হাতটা তুলতে এত দেরি হইল কেন? লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল যুবক, যদি আমার পয়গম্বরের জন্য জীবন দিতে ডাকতে হয়, তাহলে বোঝা যায় একজন যুবক নয়, 2 জন যুবক নয়, 100 যুবক নয়, 200 যুবক নয়। তাহলে বোঝা যায় এই বাংলাদেশের ভিতরে কেন গোটা পৃথিবীতে আমার পয়গম্বরের জন্য জীবন দিতে লক্ষ লক্ষ যুবকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে রাজি আছে। ঠিক কিনা? আমি শুধুমাত্র বুঝাইতে চাইলাম, নবীর জন্য জীবন দিবে। হাত তুলেছো তুমি, হুজুর আমি নবীর জন্য জীবন দিব, কিন্তু আমি মনসুর আলম ফয়জি তোমাকে এই জন্য হাত উঠাই নাই। আমি বলি নাই তোমাকে নবীর জন্য জীবন দিতে হবে। এই এত বড় বিশাল মজবার ভিতরে এতটুকু আদা করে যাও যে হুজুর আমি কোনদিন আর নবীর গলার ভিতরে ছুরি লাগাইব না, আমি আর কোনদিন নবীর বুকের উপর ছুরি লাগাইব না। আমি যুবক তোমাকে বলতে চাই, নবীর জন্য জীবন দিতে হলে জিহাদের ময়দানে যেতে হবে, ওই বিদ্বেষীদের চরম পন্থায় তোমাদের জিহাদ করতে হবে। আমি শুধুমাত্র এতটুকু জিহাদ তোমাদের ভিতরে চাই, তুমি আমার পয়গম্বরে ভালোবাসার জন্য ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা
দিকে তাকাইয়া 13 বছরের বালক যদি আমার পয়গম্বরের জন্য জীবন দেয়, তাহলে যুবক তুমি দাঁড়িয়ে রাখতে কি সমস্যা? এই জন্য তোমার কাছে আবদার আমার পয়গম্বরের জন্য এরকম কে কে আছে যুবক, ওয়াদা করো যে হুজুর আজকের পর থেকে আমি পয়গম্বরকে মহব্বত করে আল্লাহর জন্য আমি আর কোনোদিন দাঁড়িয়ে ফেলাবো না। নারে তাকবীর, নারে তাকবীর। হে কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বর তোমার বন্ধু, তুমি জানো নি এ বান্দা কলিজার টুকরা যুবক, দুনিয়ার জমিনে তোমার বন্ধুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? হে বন্ধু, তোমাকে ডাক দেয়, আয় 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 বন্ধু গানের আড্ডাখানায় যাই, আয় আয় বন্ধু জোয়ার আড্ডাখানায় যাই, আয় আয় বন্ধু মদের আড্ডাখানায় যাই। কিন্তু কলিজার টুকরা যুবক, একটা বন্ধু এরকম পাইবা না। মুয়াজ্জিন যখন ফজরে আযান দেয়, তোমাকে কেউ এমন একটা বন্ধুরে ফোন করে বলে, এ বন্ধু ঘুম থেকে উঠো, চলো চলো মুয়াজ্জিন আযান দিছে নামাজ পড়ি, এরকম বন্ধু নাই। এ বন্ধু চলো তাবলীগে চলো, বন্ধু চলো ইসলামের ময়দানে চলো, বন্ধু চলো চরমনাইয়ের মাঠে চলো, এরকম বন্ধু তোমার নাই। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার জন্য তোমার বন্ধুর অভাব নাই। ওই জাহান্নামের আগুনে দৌড়তেছে কত যুবক। হে দুনিয়ার সৌন্দর্য দেখছো, তোমাকে একটা স্যাম্পল দেয়া বোঝায় দুনিয়ার সৌন্দর্যটা কেমন। এই যে লাইট গুলা জ্বলতেছে, এটা দেখতে কেমন দেখা যায়? সুন্দর কিনা? এই যে লাইট গুলো জ্বলতেছে সুন্দর। যখন লাইট গুলো জ্বালানো হয় মাগরিবের সময় হাজার হাজার পোকামাকড় ঢুকছে। কথা কন? এই পোকামাকড় গুলা দেখতেছে এটা সুন্দর, এটার দিকে ঝাঁপিয়ে পড়ছে। যখন এই লাইটের ভিতরে ঝাঁপিয়ে পড়ছে, সকলে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সৌন্দর্যটা কিন্তু সৌন্দর্য না, এটা তার মরণ ফাঁদ। কথা কন, কথা কন, এটা মরণ ফাঁদ, এটা মরণের একটা যন্ত্র। এখানে সৌন্দর্য দেখে যারা চাপ দিবে তারাই মারা যাবে। আমি কিছুক্ষণ আগে একটা কোরআনের আয়াতের পাঠ তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে কলিজার টুকরা যুবক, সৌন্দর্য দেখেছো? দুনিয়ার সৌন্দর্য তোমাকে পাগল করে দিছে। এই সৌন্দর্য তোমাকে দুনিয়ার আগুনে পোড়াবে না, এই সৌন্দর্য তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে সুন্দর নারী দেখেছো, দুনিয়ার জমিনে সুন্দর গান বাজনা দেখেছো, দুনিয়ার চাকচিক্য দেখে তুমি মালিককে ভুলে গেছো, তুমি দুনিয়ার চাকচিক্য দেখে আল্লাহর রাসূলকে ভুলে গেছো। এই যেরকম পোকামাকড় পঙ্গপাল যেরকম জাপ দিয়ে আর উঠতে পারে না, মৃত্যুর পথে চলে গেছে, তুমি দুনিয়ার সৌন্দর্য দেখো, যখন তুমি দুনিয়ার সৌন্দর্য দেখো, যখন তুমি হাঁটতে থাকো, যখন সৌন্দর্য তোমাকে পাগল বানিয়ে ফেলেছে, তখন তোমার অন্ধকার কবরের কথা বলে গেছো, তুমি হাসরের মাঠের কথা বলে গেছো, তুমি তখন ফুলসিরাতের কথা বলে গেছো, তখন তুমি কঠিন আযাবের কথা বলে গেছো। হে কলিজার মুসলমান সন্তান, হে কালকেও একটা ঘটনা দেখলাম আমাদের ময়মনসিংহ রুটের ভিতরে, এক সিএনজির ভিতরে 7 জন ছিল। 7 জন, 3 জন ছিল জানাজা পড়াইতে যাইবে, 3 জন যাইতেছে জানাজার ভিতরে শরীক হবে। বাসের সাথে সংঘর্ষ লাগা সিএনজির 7 জন মানুষই মৃত্যুবরণ করেছে। কার জানাজা পড়াইতে যায়? কার পড়াইবি? কার জানাজা তুমি পড়তে যাও? তোমার জানাজা তো খুব সামনে। কথা কোন ঠিক কিনা? তোমার জানাজা কি বাড়ির সামনে। তুমি তোমার জানাজার চিন্তা করো না, তুমি আরেকজনের চিন্তা করো কেন রে বাবা? তুমি 60 বছর জীবনের হায়াতের জিন্দেগি চিন্তা করো, তোমার তো 1 সেকেন্ডের ভরসা নাই। তুমি 70 বছরের কেমন করে চিন্তা করো, তোমার তো 1 সেকেন্ডের ভরসা নাই। সেখানে তুমি 50 বছরের চিন্তা কেমন করে করো? যদি 50 বছরের চিন্তা তোমার করতে হয়, তাহলে 1 সেকেন্ডের সময়টা তোমার সামনে রাখতে হবে, যে 1 সেকেন্ডই পরে তোমার মৃত্যুবরণ হতে পারে। এই
এইভাবে তুমি 40 বছরের আশা করো, এই বছর তুমি 70 বছরের আশা করো। আল্লাহর কসম করে বলি, 1 সেকেন্ডের চিন্তা যদি মাথায় থাকে, দুনিয়ার জমিনে কোনোদিন গুনাহ করতে মন চাইবে না। আমার পয়গম্বর কালকে উম্মতি মুহাম্মদের জন্য যারা দুনিয়ার জমিনে আমার পয়গম্বরকে মুহাব্বত করেছে, যারা দুনিয়ার জমিনে আমার পয়গম্বরকে ভালোবেসেছে, ওদের জন্য আবে কাউসারের পানি নিয়ে শরবত নিয়ে দাঁড়াইয়া থাকবে। এবার উম্মতি মুহাম্মদ গুলো শরবত পান করা শুরু করবে, আর একটা দল এই দলগুলাকে দেখে তারাও আসবে ওই পিপাসা বুক নিয়ে আমার পয়গম্বর কাছ থেকে পানি পান করতে। যখন আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে যাবে, খুব কাছাকাছি যখন চলে আসবে, আমার আল্লাহ পাক কুদরতি ইশারায় একটা পর্দা দিয়া দিবে। আমার মুহাম্মদ ডাক দিয়ে বলবে, মালিক, আমি দেখতে পেরেছি আমার উম্মত গুলো আমার কাছে পানি পান করার জন্য দৌড়তেছে। হঠাৎ করে তুমি সামনে পর্দা ফালাইয়া দিলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি চিন্তা করিও না, তোমার একটা খাট উম্মতকেও আমি তোমার কাছ থেকে পানি পান না করাইয়া জান্নাতে দিব না। এই আমি যাদেরকে পর্দার ভিতরে রাখছি, যাদের সামনে আমি পর্দা ফালাইছি, ওরা দুনিয়ার জমিনে তোমার সাথে নাফরমানি করেছে, ওরা দুনিয়ার জমিনে সুন্নতের তাবেদারি করে নাই, তোমার আদর্শ মানে না, ওরা দুনিয়ার জমিনে তোমাকে কষ্ট দিয়েছে। এ কলেজের টুকরো মুসলমান, আজকে তুমি আমার পয়গম্বরকে চিনতে পারো না। তোমাকে এতটুকু বলতে চাই, তুমি আজকে ওই নষ্ট নায়ক নায়িকার পিছনে সময় শেষ করে দিলা। তুমি ওই যে দেখছো না ফরমান কাফেরদের খেলোয়াড়দের পিছনে তোমায় সময় নষ্ট করলা। তুমি আমার মহাব্বতের নবীকে একবার মহাব্বত করে দেখো না, আমার পয়গম্বরকে অনুসরণ করে দেখো না, আমার পয়গম্বরের মদিনাওয়ালার সাথে সম্পর্ক লাগাও। এ যুবক, তুমি সুন্নত অনুসরণ করে চলতে থাকো, দেখবা দুনিয়ার ভিতরে আমার পয়গম্বরকে ভালোবাসার কি মজা। এই মজা তোমাকে দুনিয়ার কোনো ভাষায় বোঝানো যাবে না। যারা সুন্নত তরিকায় চলে, যারা নবীর জন্য জীবন দিতে চায়, যারা নবীর পথে চলতে চায়, তাদেরকে জিজ্ঞাসা করবে এই পথে শান্তি কি। ফাঁসির কাষ্ঠেও যখন তাকে জড়ানো হবে, যদি বলে নবীর পথ থেকে চলে আসো, যদি বলো কোরআনের পথ থেকে চলে আসো, আল্লাহর কসম কসম, একটা জান নয়, দুইটা জান নয়, এরকম 100 জান ফাঁসির কাষ্ঠে জড়াবে, তারপরে নবীর পথ থেকে সরে দাঁড়াবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা পেতে হলে আমার ডিজিটাল কিছু মা আছে না নাই? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ডিজিটাল আবার মা কেমনে হয়? আজকে থেকে 10 বছর 20 বছর আগে আমরা যখন মক্তবে যাই, মনে করেন আমার বয়সটা এখন 30 বছর পারে দিছে, মনে করেন আজকে থেকে 24 বছর পূর্বে যখন আমি মক্তবে যখন গাইতে যাইতাম, তখন বাড়ি থেকে কোরআন তেলাওয়াত শুনতাম। কথা বলেন ঠিক কিনা? ফজরের আযান হওয়ার পর দাদা নামাজ পড়ে বড় বড় চশমা দিয়ে কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? এখন কয়জন আছো? এখন কয়জন আছো দাদা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের শব্দ আসে না? না, 10টা বাড়ি খুঁজে দেইবা কোরআন তেলাওয়াতের কোনো আওয়াজ নাই। যুবকের কথা বাদই দিলাম, এবার যুবকরা কেন পড়ে না সেই কাহিনীটা একটু জানবেননি? জানবেন? কে কে শুনতে রাজি? তাহলে সময় দিবেন সবাই। নারে তাকবীর! এ যুবক, আমি আমার পর্দার আড়ালের মাদেরকে নিয়ে মাত্র 5 মিনিট কথা বলবো। যদি কথাটি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, না হয় বাদ দিব। আজকে থেকে যখন 25 বছর আগে যখন আমি দেখতাম
ছোট ছোট বাচ্চা যখন কান্না করে ভাতের জন্য, 3 বছরের সন্তান ভাতের জন্য মায়ের কাছে কান্না করে, মা মা বাদ দে, কথা কোন ঠিক কিনা? মা কিন্তু তখন কাপড় পুছতে থাকে, না হয় থালি বাসন ধুইতে থাকে। ওই মাকে যখন বিরক্ত করে, আজকে থেকে যখন 20 বছর আগে দেখলাম দাদার টান দিয়ে আইনা নাতিরে গজল শোনাইতো, নাতিরে গল্প শোনাইতো, নবীর কাহিনী শোনাইতো, বেলালের ঘটনা শোনাইতো। বেলাল, এ কালো মানুষটা বেলাল কত সুন্দর, এ কলিজার টুকরো যুবক, আমার পয়গম্বরের ভালোবাসা বেলাল অর্জন করেছে রে ভাই। আজকে তুমি আল্লাহর নামটা মুখে নিতে লজ্জা পাও। আমি যখন বয়ানের শুরুতে বললাম একটু জিকির করো, তখন দেখলাম কত যুবক মাথাটা লজ্জায় নত করে দিছে। আমি যখন বলি যুবক তোমরা জিকির করো, তখন তাদের মাথার ভিতরে একটা লজ্জা কাজ করে, কথা কোন ঠিক কিনা? আর যখন তোমরা মুসলমানের সন্তান হয়ে যখন আল্লাহর নাম নিতে বলে তোমাদের লজ্জা লাগে যায়, তখন আমাদের মতো মঞ্জুর আলম ফৈজের মতো মৌলবী যারা ওয়াজ করে এখানে বসে, তাদের বড় লজ্জা লাগে যায়, তাদের বড় ভাবতে অবাক লাগে তোমরা মুসলমানের সন্তান। এ কথা ঠিক কিনা? এ কলিজার টুকরা মুসলমান, ভালো করে শুনে নাও এবার আমাদের ডিজিটাল মায়ের কথাগুলো রে ভাই। আজকে থেকে 20 বছর আগে দাদা গল্প শোনাইতো বেলায়, বাবা গল্প শোনাইতো নবীজির হরিণীর কাহিনী। আজকে এখন ডিজিটাল যুগের মা দেখা যায়, সন্তান যখন ভাতের জন্য কান্না করে, সন্তান যখন তার মাকে বিরক্ত করে, এই অ্যান্ড্রয়েড নামে একটা যন্ত্রণা নামক একটা ভাইরাস একটা দুনিয়ার জমিনে আসছে। আর বাবা তাকে বিদেশে, মা তাকে ঘরের ভিতরে দামি ফোন পাঠাইছে বিদেশ থেকে। এবার মা সন্তানের দিকে কেমন খেয়াল করে একটু ভালো করে জেনে নেন। আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে কেন পাঠাইবে, একটু ঘটনাটা ভালো করে শুনে নেন। আপনার সন্তান বড় হলে আপনার কথা মানবে না, আপনাকে ভাত দিবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যদি আপনার সন্তানকে যখন 3 বছর বয়সের ভিতরে আপনার সন্তান আপনাকে বিরক্ত করবে, তখন আপনি মোবাইলটা যখন আপনার সন্তানকে ধরায়া দেন, বলে বাবা আয় আয়, আর কান্না করিস না, বিরক্ত করিস না, মোবাইলটা ধর, গোপাল বার দেখ আর কার্টুন দেখ। ঠিক কিনা? এবার ডিজিটাল মা সন্তানরে মোবাইল দিছে গোপাল বার দেখতে। কি দেখতে? গোপাল বার দেখতে। মা তুমি তোমার সন্তানরে মোবাইল দিয়া দিছ, তোমার সন্তান তোমার সন্তান মোবাইল টিপতেছে, টিকটক দেখতেছে, হঠাৎ করে শেপালির কোমরের ঝোলানো চলে আসছে, কথা কোন ঠিক কিনা? এবার তোমার সন্তানের ভালো লেগে গেছে, এই যে তার একটা কচি মনের ভিতরে একটা নাপাক জিনিস ঢুকছে, এবার আরেকটু ঢুকছে, আরেকটু ঢুকছে। এই যুগের ভিতরে আমাদের ঘরে টিভি আছে না? আমাদের দেশকে বইরা গেছে টিভি সিনেমায়, ঠিক কিনা? আরে হাসানি টিভি আসেনি? আপনাদের এই রাজশাহী দুর্গাপুরে টিভি আছে? কিতা কোন বা আছে না হাসানি? আহা, আমি তো মনে করছি শুধুমাত্র আমাদের দুর্গাপুরই আছে। তাহলে শুনেন, আমি বলবো নি, ঘটনাটা বলবো। আমার দেশ কোন বইরা গেছে টিভি সিনেমায়, আমার দেশ কোন বইরা গেছে টিভি সিনেমায়, হলো মাইয়া যুগন পুরা বেদুল মিলে যায়, ঠিক কিনা? শুধুমাত্র ফুলারাই চা, বুড়ারা চাই না? বুড়ারা চা না? আছে না নাই এরকম হাজি সাহেব 3 বার 5 বার উমরা করে আসছে, শুক্রবারে জোহরের নামাজ পড়ছে, জুমার নামাজ পড়ে গরু গোস্ত দিয়ে ভাত খাইয়া সুপার ভিতরে বইসা, হ্যাঁ, বুকটা টান টান করে সে সুন্দর করে মেয়ের নিয়া, ফুতের বউরে নিয়া, নিজের বউরে নিয়া, নাতির নিয়া, হ্যাঁ, ছেলের নিয়া, সবাই একসাথে বসে ফ্যামিলি হাউসে বিনোদন করে, কথা কোন ঠিক কিনা? আপনাদের দুর্গাপুরে না থাকতে পারে, আমাদের দুর্গাপুরে আছে, কথা কোন ঠিক কিনা? আমাদের কোন বইরা গেছে টিভি সিনেমায়,
আমার দেশ কোন ফইরা গেছে টিভি সিনেমায় ফুলমাইয়া সুবন পুরা বেকুল বিনসাই হায় রে ফুলমাইয়া সুবন পুরা বেকুল বিনসাই সালাম কালাম মেরে দেশে দেখলে কই হাওয়ার ইউ কথা কয় না ঠিক কি না ভার্সিটিতে পড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে দুর্গাপুর ডিগ্রি কলেজের সাথে দেখা হয়েছে এখন সে কি সালাম দিবে সম্ভব এটাকে মানায় তারে সে ভার্সিটিতে পড়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে সে সালাম দেয় কিভাবে এটাকে মানায় তার সাথে হাওয়ায় কথা কোন ঠিক কিনা মুসলমানের সন্তান সে অথচ আমার পয়গম্বর শিখাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কথা কোন ঠিক কিনা শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমার হায়াতের ভিতরে বারাকা দান করো এত সুন্দর দোয়া করতেছে আর তুমি বলতেছো মুখটা ঠুট্টা বেহায়া হাওয়াই ঠিক কিনা জোরে বলেন সে মুসলমানের সন্তান হতে পারে না কথা বল ঠিক কিনা সালাম কালাম মেরে দেশে দেখলে কই হাউ আর ইউ বাংলায় কই না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ কথা ঠিক কিনা এ ভার্সিটির সাথে সে পরে মনে করেন ঢাকা ভার্সিটি আর এক জরিনার সাথে রাজশাহী ভার্সিটির সাথে তার কি হয়ে গেছে ব্লুটুথ হয়ে গেছে কি হয়ে গেছে ব্লুটুথ হয়ে গেছে ডিজিটাল ভালোবাসা দুই দিন আগেও এক সপ্তাহ আগে একটা নিউজ দেখলাম প্রেমিক প্রেমিকা আইসে ট্রেনের নিচে পড়ে মরতো এই যুবক ঠিক কিনা যখন দেখছে ট্রেন আসতেছে আর প্রেমিক কি করছে লাভ দিছে ট্রেনের নিচে প্রেমিকাকে ভালোবাসা ট্রেনের নিচে তাকে আমি দৌড়ি কথা বল ঠিক কিনা প্রেমিক ট্রেনের নিচে আর প্রেমিকা সুন্দর করে বাড়ি থেকে গরু গুস্ত দে ভাত খা কথা কোন ঠিক কিনা সালাম কালাম মেরে দেশে দেখলে কই হাউ আর ইউ বাংলায় কই না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ লিপস্টিকের ভয়ে বাপরে ড্যাডি কই ফুলাই আছে না এখন তো বিশাল বড় লোক বাপ মনে করেন ব্যাংকে চাকরি করে হ্যাঁ বাপ আমার মনে করেন যে আরবের অনেক বড় অফিসার আমি কি আর বাবারে বাবা বলে ডাকতে পারি এখন ডেডি যদি না বলি কেমন দেখা যায় কথা কোন ঠিক কিনা মনে করেন আপনারা দুর্গাপুর শহরে যাবে আর একটা কসমেটিকের দোকানে ঢুকবে কিছু কিছু পর্দা এমন করে কিছু বোন সবাই না সব মেয়েরা তো এরকম করে না কিছু বোন যাবে কসমেটিকের দোকানে ঢুকবে আর বলবে ভাইয়া একটা লাল টুকটুকি লিপস্টিক দেন তো আছে না নাই হ্যাঁ আছে না নাই ওই লাল টুকটুকি লিপস্টিক দিবে ঠোঁটের ভিতরে গ্লিসারিন দিবে চুলটি শ্যাম্পু দিয়ে ধুবে এবং হাওয়ার মিশিং দিয়ে চুলগুলা উড়াবে আর রাস্তায় রাস্তায় ঘুরে এই যুগের যুব সমাজ নষ্ট করে কথা বল ঠিক কিনা শুধুমাত্র যুব সমাজ নেই তার কারণে তার বাবা জাহান্নামে যাবে তার বড় ভাই জাহান্নামে যাবে তার দাদা জাহান্নামে যাবে মা জাহান্নামে যাবে একটা মেয়ে তার কারণে বেপরদা একটা মেয়ের কারণে 10 জন মানুষ পরিবার থেকে জাহান্নামে যাবে কথা বলেন ঠিক কিনা এখন আপনি ডিসাইড করবেন আপনার কন্যা সন্তানকে কতটুকু সময় আপনি বাহিরে দিবেন আর কতটুকু সময় আপনার সন্তানকে ঘরে রাখবেন আপনার সন্তান ভার্সিটিতে পড়া কোনো সমস্যা নাই আপনার সন্তান কোচিং সেন্টারে যাক কোনো সমস্যা নাই আপনার সন্তান লেখাপড়া করো কোনো অসুবিধা নাই কিন্তু আপনার সন্তান জেমিতে বক্স আনার জন্য যে বন্ধুর বাড়িতে যা এটা খবর রাখেননি কথা কোন ঠিক কিনা আপনার মেয়ে ভুলে নোট বই ফালায় রেখে আসে আপনার মেয়ের বন্ধুর বাসায় এই খবর রাখেননি আপনারা কথা কোন ঠিক কিনা খুব সাবধান সচেতন মুসলমান তোমার সন্তান এখন তোমার হাতে অনেক বড় একটা নিয়ামত তোমার সন্তান যদি নেককার হয় তুমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাবে কথা বলেন ঠিক কিনা সালাম কালাম মেরে দেশে দেখলে কই হাউ আর ইউ বাংলায় কই না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ লিপস্টিকের ভয়ে বাপরে ড্যাডি কই ফুলাই এখন মনে করেন যে লিপস্টিকটা দিছে এখন যদি আব্বা কই ডাক মারে বা বাবা বলে তাহলে লিপস্টিকটা একটু মাইখা যাবে না এত দামি একটা লিপস্টিক দিছে এখন সাধারণ একটা বাবা ডাকার কারণে আব্বা ডাকার কারণে যদি লিপস্টিকটা নষ্ট হয়ে যায় এটাকে মানায় এই জন্য ড্যাডি কথা কোন ঠিক কিনা নাউজুবিল্লাহ বলেন না একবার চিৎকার মেরো নাউজুবিল্লাহ বলেন না বাবা কত কষ্ট করে বাবা হে
শোনো, বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, কত কষ্ট করে কন্যা সন্তানের জন্য কমলাটা নিয়ে আসে পছন্দ করে, বাবা খাই না রে, ওই বাবা কমলার রসটা তোমার চিপা চিপা খাওয়াই বাবা ডাক শোনার জন্য। আর তুমি বন বড় হইয়া যখন দুনিয়ার সৌন্দর্য দেখছো, তখন তুমি তোমার বাবারে আর বাবা ডাকতে মন চাই না। কথা কোন ঠিক কিনা? হে যুবক, তোমার বাবা তোমার কাছে বড় বড় রুই মাছের মাথা চাই না, তোমার কাছে মোটা অঙ্কের টাকা চাই না। বাবা চাই সন্তান আমাকে বাবা বলে ডাক দিবে, মা চাই সন্তান আমাকে মা বলে ডাক দিবে। কথা কোন ঠিক কিনা? তোমার কাছে বড় বড় বিল্ডিং এর আশা করে না, বাবার কাছে জিজ্ঞাসা করিও, বাবা আমি তোমার জন্য দূর থেকে কি আনবো? বিদেশ থেকে যখন তুমি ফোন করো, মা আমি তো অমুক তারিখে ফ্লাইট আমার, তোমার জন্য কি আনবো? মা চোখের মধ্যে ছেড়ে দিয়ে বলে, বাবারে আজকে তোকে 5টি বছর ধরে দেখি না, আমার মায়ের কিছু লাগবে না, বাবা তুই আয়, তোকে একটু আমি বুকের ভিতরে জড়ায়া ধরবো। ওই মারে কেমন করে কষ্ট দিচ্ছে রে যুবক, এ কলিজার টুকরো যুবক, দামি বাড়ি গাড়ি চাই না, একটু মায়ের সাথে ভালো আচরণ করো, একটু মায়ের সাথে ভালো ব্যবহার করো, একটু মায়ের সময় সময় মা বলে ডাক দেও, এমনিতেই কোনো দরকার পড়ে না, তার বলে মা বলে ডাক মারবা। দেখবা দুনিয়ার জমি থেকে যখন মা বিদায় হয়ে চলে যাবে, ওই কষ্ট আর কোনোদিন শেষ হবে না রে বাবা। এখন তুমি মার ডাক মারলে দেখবা মা তোর ডাকলে কত মজা লাগে, আর সাথে সাথে কষ্টটা দূর হয়ে যায়। আর মা যখন বলে, বাবা রে তুই কি টেনশন করতেছিস, হে বাবা তুমি শোনো, এই কথাটা মা মরে গেলে আর তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। এই জন্য মনে রাখো যুবক, মা তো দামি, তুমি জান্নাত পাওয়ার জন্য মক্কার জমিনে যাও, জান্নাত পাওয়ার জন্য মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? জান্নাত পাওয়ার জন্য তুমি জিয়ারত করতে যাও, ওই জান্নাতটা কিন্তু মায়ের পায়ের নিচে। চিৎকার মেরে বলো ঠিক কিনা? যে জান্নাত তুমি পাওয়ার জন্য মক্কায় দৌড়াও, ওই জান্নাত তোমার ঘরের ভিতরে, তোমার মায়ের পায়ের নিচে। ওই মাকে যখন তুমি খেদমত করতে পারবা না, মক্কাও গিয়া তুমি আর জান্নাত পাইবা না। মা কত দামি, কত দামি, এত দামি জান্নাতটারে আল্লাহ পাক মায়ের পায়ের নিচে রাখছে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আরেকটা কলি আছে, বলবনি? হ্যাঁ একেবারে সত্যি কথা, পরে যদি রাগ করেন আমার কিছু করার নেই, কইতাম নি। নুনান্তে যার হান্তা ঘুরাই, হে তার গরু টিভি আছে না নাই? নুনান্তে ফান্তা ফুরাই, কথাটা বুঝছেন নি? কেদাটা বুঝেন নাই? কি আপনি সামনে থেকে বুঝেন না, এটা কোনো কথা? হ্যাঁ, নুনান্তে যার হান্তা ঘুরাই, হে তার গরু টিভি আছে না নাই? ভ্যান চালা, রিক্সা চালা, ঠেলা গাড়ি চালা, তার ঘরে 62 নাম্বার এলইডি আছে না নাই? এই যুবক কথা ঠিক কিনা? আবার কি শুধুমাত্র এলইডি না, ডিসেল লাইন, তার বাংলা লাইনার চলে না, করে হিন্দি চলে। কথা কোন ঠিক কিনা? নৌনন্দি যখন তো ঘুরে, হে তার গরু টিভি, হে ডবাত নাই বই বই, চাই হিন্দি ছবি। এই কথা ঠিক কিনা? হে ডবাত নাই, তারপরে বই বই হিন্দি ছবি আছে না নাই? সে যদি কালকে রিস্কা নিয়ে না বের হয়, সে যদি কালকে ভ্যান নিয়ে না বের হয়, তাহলে তার ঘরে 1 কেজি চাউলের টাকা নাই। কথা কোন ঠিক কিনা? এটা আমার নিজের বাস্তবে দেখা, এই জন্য কথাগুলো বলতেছি। নৌনন্তে যখন তো ঘুরাই, হাতার গরু টিভি, হেড বাত নাই বই বই, চাই হিন্দি ছবি।
আবার রাত জাগিয়ে ডিসি লাইনে আমার কলিজার টুকরা মা বোন, আবার রাত জাগিয়ে ডিসি লাইনে কিরণ মালা চাই, এ কথা কো ঠিক কিনা? আবার রাত জাগিয়ে ডিসি লাইনে স্টার জলসা চাই, আবার রাত জাগিয়ে ডিসি লাইনে আমার যুবক ভাইরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চাই। দেখছেন নি? একটাও ঠিক না, হ্যাঁ একটা ঠিক কইছে নি? এতক্ষণ যখন তাদেরকে বলছি একদম নাচে নাচে কইছে ঠিক ঠিক, এখন যখন তাদেরকে বললাম যে তার রাতে 2টা বাজে উঠিয়া মোবাইলে রিংটোন দেয়া খেলা দেখে আছে রে ভাই, এটা তো সারা কি হয়েছে জানেননি? সংগ্রামী সারা দিয়ে ভাই, যুদ্ধ লাগলে যুদ্ধ চাই, লাগে পড়লে আমি নাই। কথা কোন ঠিক কিনা? এরকম হয়েছে না বিষয়টা? নৌনন্তিজের খান্ত ঘুরায় হাতের গরু টিভি, হেড অবাত নাই বই বই চাই হিন্দি ছবি, আবার রাত জাগিয়ে ডিসি লাইনে কিরণ মালা চাই, আবার রাত জাগিয়ে ডিসি লাইনে স্টার জলসা চাই, আবার রাত জাগিয়ে ডিসি লাইনে কত কিছু চাই। ফুলমাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই, এই হাই রে হে ফুলমাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই। এতক্ষণ তো একদম আমার কিছু বোন এবং ভাইদেরকে নিয়ে বলছি যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে এবং 30-এর পর কিছু কইতাম নি। দেখছেন একজন মুরব্বী মুখ লাগাইছে না যে কোন, দেখছেন একজন মুরব্বী একটু টালার না যে হুজুর বলেন আমরা একটু শুনি। সোলদারি হয় বেগুন হয়ে গেছে সাদা, বুঝছেননি কথা? চুলদারি ফাঁকা সাদা হয়ে গেছে আর কি, বাংলা ভাষা যেটা বলে। চুলদারি হয় বেগুন হয়ে গিয়ে সাদা, নাতি ফুতি গর ফুরাইয়ে হেতারে কই দাদা আসরে নাই। চুলদারি হয় বেগুন হয়ে গিয়ে সাদা, নাতি ফুতি গর ফুরাইয়ে হেতারে কই দাদা। ওই দিন দেখি ওই বুইরাটা 4 জন টিভি চাই আসরে, আসর রাজন চলে আর চাচা সাত দুটা বেড়াইয়া আবুল বিড়ি জ্বালাইয়া দেখবেন সেই যে চাইছে কিসের দিকে? টিভির দিকে। পাশেই মসজিদ আজান হচ্ছে, তার আজানের কোনো খবর নাই, আছে না নাই? মাগরিব চলে যাচ্ছে, এশা চলে যাচ্ছে, তার কোনো খবর নাই, আসেনি না? আল্লাহ মাফ করো সকলে বলে আমি। একটু চাপ দেন, এইদিকে একটু চাপ, ডান দিকে একটু চাপ দেন ভাই। জিকির লা ইলাহা, জোরে জোরে একটু চাপ দেন, ওই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে তো, একটু চাপ দেন, চাপ দেন একেবারে। আমি বিরক্ত করতেছি বুঝতেছি, কিন্তু চলে আসতেছে আপনাদের প্রধান মেহমান ইনশাল্লাহ, আপনার সারা বাংলাদেশের সুপরিচিত ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আপনারা মন ভরে আলোচনা শুনবেন। আপনারা একটু 5 মিনিট লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। কবর আমায় ডাক দিয়ে যাই সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা, আমার এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কবর আমায় ডাক দিয়ে যায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা, আমার এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কথা কোন ঠিক কিনা? মরে গেলে বিজ্ঞান সারি খবর যাবি, ফেরেশতারা লাগতেই লাগতেই দেখাইব টিভি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মনে করছেন পর্দা লাগাই দিব, বিশাল বড় পর্দা। হ্যাঁ এই যে আপনাদের 2000 কত সালের জানি খেলা দেখলেন কিছুদিন আগে, ফাইনাল খেলা, এই যে দেখলাম রাস্তার মুড়ে মুড়ে পর্দা লাগাইয়া 18 তারিখ ফাইনাল খেলা হয়েছে। এখন আপনারা বলবেন হুজুর আপনি খেলার বিরুদ্ধে এতক্ষণ ওয়াজ করে এখন আপনার তারিখটা পর্যন্ত মনে রাখছেন, ফাইনাল খেলার খবরটা তো বুঝলাম না। বুঝছেন না? এই জন্যই ওই 18 তারিখে আমার চাঁদপুর মাহফিল আছেন 2টা,
আমি মাহফিল একটা করে আর একটার পথে যখন যাই, একদম রাস্তা বরাবর পর্দা লাগাইছে, গাড়ি নেওয়ার ব্যবস্থা নাই। যুবক চেতে গেছে যে গাড়ি যাইতে দিবে না, এখন মেসি গোল মারবে, এই মুহূর্তে আমি ঢুকে গেছি। কেমনটা লাগে সব, মানে মেসি গোল মারবে মারবে ভাব, টান টান উত্তেজনার ভিতরে আমার গাড়ি টান মারছে। কেমনটা লাগছে তাদের কাছে, বিরক্ত লাগছে নি? তারপরেও সুন্দর করে বুঝাই টুজাই বলছি যে ভাই তোরা খেলা দেখ, জম্মের দেখা দেখ, আমার একটু জায়গা করে দিবে, আমি যাইবে জায়গা করে দিছি। এই ওয়াজ করে যখন ফিরে আসি ভাই, অবস্থা যা দেখলাম, গোল তো আর মারতে পারলোই না, ট্রাইফেকারে নাকি মারছে, কথা কোন ঠিক কিনা? এই ট্রাইফেকারের নাইস দেখে আমি তো অবাক। কেমন নাইস! আমি যখন রাস্তাটা মোড়ে যখন মেন রোডে উঠছি, দেখি এক যুবক, এটা কোনো খ্রিস্টানের বাচ্চা না ভাই, কোনো হিন্দুর বাচ্চা না, মুসলমানের বাচ্চা, ফ্যানটা কুইল্লা জাঙ্গাটা ফুইরা গেঞ্জিটা ঘুরাই ঘুরাই নাচতেছে। নাউজুবিল্লাহ বলেন না, হাসতেছেন ভাই। লজ্জা থাকার দরকার যে তার বাপ মুসলমান, তার বাপ মুসলমানের সমাজে বসবাস করে, তার বাবা মসজিদে যায়, তার বাবা দোকান করে বসে, তার বাবা সমাজের সাথে বসবাস করে। আমাদের লজ্জা থাকা দরকার, কথা বলে ঠিক কিনা? মুসলমানের সন্তান সে, আরে বেটা তুই নাচ, বেটা তুই ফ্যানটা ফুইরা নাচ, কথা কোন ঠিক কিনা? যখন গাড়িটা ফুইসা দিতেছে ড্রাইভারে, আমি ড্রাইভারে কইছি একটু মাথাটা ঘুরাইয়া দিই। প্রাইভেট কারের মাথাটা সামনে গেছে, বাড়ি মারছেন, হাফ মারি করে গেছে, এই হলো অবস্থা সমাজের। মরে গেলে বিজ্ঞান সারি খবর যাবি, ফেরেশতারা কইন্যাই কইন্যাই যাইব টিভি, ওরে পূর্ণিমা সব নূরের নাচন দিব যে দেখায়, কথা কোন ঠিক কিনা? এমন একটা বাপখানা নিছেন যে পূর্ণিমা সাবনুর আমি চিনি, আপনারা চিনেন না। হাসে এই তো দেখতেছে, আমি একলাই চিনি পূর্ণিমা সাবনুর, আপনারা চিনেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে বুজুর্গ এলাকাতে। ও বাংলা চিনে না, হিন্দি চিনেন? হ্যাঁ, আমি আমার হিন্দি চিনি না ভাই, যাক আল্লাহ বাঁচাইছি। মরে গেলে বিজ্ঞান সারি খবর যাবি, ফেরেশতারা লাইতে লাইতে যাইব টিভি, ওরে পূর্ণিমা সব নূরের নাচন দিব যে দেখাই, ওরে পূর্ণিমা সব নূরের নাচন দিব যে দেখাই, ফুলমাইয়া জুবান গোরা বেগুন মিলে সাই, হায় রে ফুলমাইয়া জুবান গোরা বেগুন মিলে সাই। বাদশাহ জিলকারনাইন তার খাদেমরা ডাক দিয়া বলে, খাদেম আমি যখন ইন্তিকাল হয়ে যাব, আমাকে যখন গোসল করানো হবে, আমাকে যখন গোসল করে যখন কাফন পরানো হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন আমার জানাজা পড়তে আসবে, আমাকে যখন কাফন চড়াইবা, আমার দুইটা হাত কানা বাহিরে রাখবা। খাদেম ডাক দিয়া বলে, বাদশাহ জিলকারনাইন আপনি এত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, আপনার রাজত্বের ভিতরে আপনার টাকা পয়সার অভাব নাই, আপনার ধন সম্পদের অভাব নাই, তাহলে আপনার হাত কেন কাপড়ের বাহিরে থাকবে? কাপড় কি কোনো শর্ট পড়বে না, কোনো কিনতে সমস্যা হবে? বাদশাহ জিলকারনাইন ডাক দেয়া বলে, খাদেম রে না 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 না, আমার কোনো ধন সম্পদ অর্থের কোনো কম নাই, আমার কাপড়ের কাপড় কোনো কম কিনা হবে না, কিন্তু যখন আমার হাতগুলো তোমরা কাপড়ের বাহিরে রাখবে, হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যখন আমার জানাজা পড়বে, আমাকে যখন যখন শেষ বিদায়ের জন্য যখন খাটিয়ানার উপরে শোয়ানো হবে, চারজনে কাঁধে কাঁধ করে যখন কবরের দিকে রওনা করা হবে, আমার লাশের পিছনে হাজার হাজার মানুষ যাইবে আমার গুরুস্থানটা দেখার জন্য। আমার কবরটা কত গভীর, বাদশাহ জিলকারনাইনের কবরটা কেমন, ওই কবরটা দেখার জন্য হাজার হাজার মানুষ আমার লাশের পিছনে আসবে, আর আমার হাতগুলো যখন কাটিয়ানার বাহিরে থাকবে, আমার হাতগুলো যখন কাপড়ের বাহিরে থাকবে, লক্ষ লক্ষ মানুষ আমার হাতের দিকে তাকাইয়া প্রশ্ন করবে, এই বাদশাহ জিলকারনাইন
জিলকারনাইনের হাত কেন বাহিরে? তখন তুমি বলতে পারবা এই বাদশাহ জিলকারনাইন হাজার হাজার কোটি কোটি মালিকের সম্পদ হওয়া সত্ত্বেও মৃত্যুর পরে 3.5 টুকরা সাদা কাপড় ছাড়া আর কিছুই নিতে পারে না। একদিন তোমারই নাম মসজিদে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। আল্লাহু আকবার। একদিন তোমারই নাম মসজিদ হবে না। এ যুবক, একটু চিন্তা করো, কবরটার দিকে একটু চিন্তা করে দেখো রে বাবা। নিচেও মাটি থাকবে, ডাইনেও মাটি থাকবে, উপরেও মাটি থাকবে। হাজার হাজার মাটির মন নিয়ে তুমি ঘুমাইবে রে ভাই। এ ভাই, 3.5 হাত মাটির নিচে যখন তোমার শোয়ানো হবে, আর যখন তোমাকে 2 পাশ দিয়ে মাটি যখন চাপ দিবে, তোমার এক পাশের হাড়গুলো আরেক পাশে চলে যাবে। এ কলিজার টুকরো যুবক, তবে দুনিয়ার জমিনে নামাজ পড়ো আর না পড়ো, সুন্নত তরিকায় চলো আর না চলো, তোমার মরতে হবেই হবে। কথা কোন ঠিক কিনা? এটা মনজুর আলম ফয়জির কোন কথা না, এটা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ কলিজার টুকরা যুবক, গভীর রজনী পর্যন্ত আলেমরা তোমাদেরকে যুবক যুবক বলে ডাকবে। রাতের 2টা 3টা বাজে যায়, তারপরে মানুষগুলো আলেমদের মহাব্বতে বসে থাকে। আলেমরা যুবক যুবক বলে ডাক দেয়, বান্দা কেন নি? তোমারে বলেছি তোমাকে জান্নাতে যাওয়ার বন্ধু নাই, তোমার মদের আড্ডাখানায় যাওয়ার বন্ধুর অভাব নাই, তোমার জিনার আড্ডাখানায় যাওয়ার বন্ধুর অভাব নাই। একমাত্র জান্নাতে যাওয়ার যদি কোনো বন্ধু পাইতে চাও, দুনিয়ার জমিনে যদি কোনো বন্ধু বানাইতে চাও, আই বেরাদর দূরে বাসজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ জমারে বদ মারে বদ তন হাতুরা বরজে জনদ, ইয়ারে বদ বর জানি ইমানত জনদ, ইয়ারে বদ রাতুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাই। বন্ধু, দুনিয়ার জমিনে যদি তুমি কোন জান্নাতে বন্ধু বানাইতে চাও, একমাত্র আলেমকে বন্ধু বানাও, একমাত্র কোরআনের হাফেজকে বন্ধু বানাও। এই দুনিয়ার জমিনে জান্নাতে যাওয়ার জন্য এই উলামায়ে কেরামরা তোমাকে আহ্বান করে। কথা কোন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে হে বান্দা, তুমি জানো নি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা স্বীকৃতি পেয়েছি আমরা। কথা কোন ঠিক কিনা? একমাত্র নবীর ওয়ারিসুল উলামায়ে কেরাম। এই দরদি বলে তোমাদেরকে ডাকতেছে। এই দরদি ভাইকে তোমরা কোনোদিন ভুল বুঝেও না, এই দরদি ভাইকে কোনোদিন তোমরা শত্রু ভাবেও না। হে আমার যুবক, আজকে তোমরা কমেন্টের ভিতরে লেখো, অমুক হুজুরকে তুমি গালি মেরে দাও, অমুক হুজুরকে তুমি বকা মেরে দাও। আছে না নাই? কলিজার টুকরা যুবক, তোমাদের পায়ে ধরে বলে যায়, আয় আয় যুবক, তোর 2টা পা বাড়াইয়া দে সামনে, তোর 2টা পায়ে ধরে বলে আল্লাহর দুহাই দেয়া বলে, আলেমদেরকে গালি দিস না রে ভাই, আলেমদেরকে বকা দিস না রে ভাই। কাল কিয়ামতের ময়দানে আলেমকে বিজলি আকারে ফুলসিরাত পার করে জান্নাতে প্রবেশ করাইবে, আর তুই নালায়েক কমবক্ত জাহান্নামের খাঁটি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, আলেমদের সামনে কথা বলবো।
হে বান্দা, মসজিদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবো না, মাদ্রাসার বিরুদ্ধে কোনোদিন কথা বলবো না, ওয়াজ মাহফিলে কোনোদিন বাধা দেব। কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর। এই বিশাল মজলিসের ভিতরে আমি একটা আবদার জানাই, তোমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না, জীবনে কোনোদিন আলেমদের পিছনে লাগিও না, জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলিও না। আল্লাহর কসম যদি 100 বার বলি রে ভাই, এই দুনিয়ার জমিনে স্বীকৃতি দিয়েছে আমার আল্লাহ, এই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম। তুমি যখন পিছনে ঢিল মারবে, আগুনে পুড়ে তুমি সরকার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরো যুবক, আলেমদের সাথে হাত মিলাইবা, আলেমদের সাথে মুসাফা করবা, আলেমদের সাথে বুক মিলাইবা, আলেমদের দিকে একটু সম্মান করবা, আলেমদেরকে দেখে সিগারেটটা ফালাইয়া দিবা, আলেমদেরকে দেখে একটু সালাম দিয়া দূরে সরে যাইবা। কোনো কথা জিজ্ঞাসা করা থাকলে মুহাব্বতের সাথে হাতটা মিলাইয়া, এ বান্দাস জানুনি ওই আলেমদের ভিতরে একটা সিফত আছে, সেই সিফতটা হলো আমার নবীর আদর্শ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদের সাথে মুহাব্বত কে কে রাখবো? লিল্লাহি তাকবীর। আমি এই বিশাল মজলিসে আপনাদের কাছে আরেকটা আবদার, আপনারা কখনো ইমাম সাহেবের বিরুদ্ধে লাগবেন না, আল্লাহর দোহাই লাগে। চায়ের দোকানে বসে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলেন না, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেন না। কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, আপনি ইমাম সাহেবকে রুমের ভিতরে বলবেন। কথা আছে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। কি আবার এখন আবার কিসের আজান দিব? ওটা বলে, কোনো বাচ্চা হয়েছে নাকি কোনো মাগরিবের আজান?